শহরের নির্ধারিত আয়ের মানুষ বেশ চাপে আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আর নিত্যপণ্য আমদানির জন্য ভারতের পাশাপাশি মিয়ানমারের সঙ্গে একটি চুক্তি সই হচ্ছে বলে জানান তিনি। বুধবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসিয়ান দেশগুলোর সঙ্গেও যোগাযোগ বাড়ানো হচ্ছে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। তরুণ বেগীর প্রতিবেদনে বিস্তারিত। বুধবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ সংলাপ আয়োজন করে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ। এই সংলাপে যোগ দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। শহরে নির্ধারিত আয়ের মানুষ খুব চাপে আছে বলে মন্তব্য করে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, গ্রামের মানুষ যারা উৎপাদন করে তারা শহরের নির্দিষ্ট আয়ের লোকের চেয়ে ভালো আছেন। গ্রামে যারা অটো চালান তারাও গরু ও ছাগল পালন করেন। বিকেলবেলা খেতে যান শস্য দেখতে। আয়ের বহুমুখী তৎপরতা তাদের। আমাদের খুব বেশি চাপে আছে হলো ফিক্সড ইনকামের শহর বেসড লোকগুলি। তাদের জন্যই কিন্তু আমাদের টিসিবি সহ অন্যান্য কর্মসূচি আমরা চেষ্টা করতেছি আগামীতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যে শহর ভিত্তিক যে মানুষগুলি আছে তাদের জন্য আর কিভাবে আমরা পণ্য সরবরাহ করতে পারি, ন্যায্য মূল্যের দোকানগুলি করতে পারি কিনা আগামীতে। নিত্যপণ্য আমদানির জন্য ভারতের পাশাপাশি মিয়ানমারের সঙ্গে একটি চুক্তি সই হচ্ছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। সরকারের পক্ষে টিসিবি এই চুক্তি সই করবে। ভারত এবং মিয়ানমার দুইটা চুক্তি ফাইনাল স্টেজে আছে। আমরা মন্ত্রণালয় পর্যায়ে চুক্তিগুলি দুই সরকারেরও মতামতও আছে। আমরা একেবারে খুব অল্প সময়ের মধ্যে টিসিবির মাধ্যমে এই চুক্তি দুটো আমরা ইনশাল্লাহ করতে পারবো আর কি। টিটু বলেন, উন্নয়নশীল দেশে উন্নীত হলে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের সুবিধাগুলো যেন অব্যাহত থাকে সেজন্য ডব্লিউটিও সহ বিভিন্ন জোট ও দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নে কোটা ফ্রি, ডিউটি ফ্রি সুবিধা যেন অব্যাহত থাকে সে ব্যাপারেও কাজ চলছে। আমরা এলডিসি কান্ট্রি হিসাবে প্রায় 39টা দেশ এবং 11টা জোটের মাধ্যমে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা পাই। এই সুযোগ সুবিধাগুলি যেন অব্যাহত থাকে, মার্কেট অ্যাক্সেস যেটা আর কি সেটা যেন অব্যাহত থাকে, সেই জন্য আমরা ডব্লিউটিও সহ আমাদের বিভিন্ন জোটের সাথে এবং বিভিন্ন দেশের সাথে আমরা বাণিজ্য চুক্তিগুলি করছি। আসিয়ান দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানো হচ্ছে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।